হুট করে আমাদের বাসার সবাই ঢাকায় চলে যাওয়ায় আজান একটু অসুস্থ হয়ে গেছিল, আর তার জন্য আজানের বাবার মন মানসিকতা অনেক খারাপ হয়ে গেছিল। তাই চিন্তা করলাম কিছু একটা করে তার মন ভালো করে দেই। তাই তার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করলাম বাসায়। কেননা ভালোবাসার মানুষের মন খারাপ হলে নিজের মনটাও খারাপ হয়ে যায়। আর বিরিয়ানি খেয়ে আপনাদের ভাইয়া তো আমার অনেক প্রশংসা করলো। খুবই সুন্দর, একদম অসাধারণ হয়েছে। সবকিছুর মাঝে আপনাদের সাথে আজকে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হুট করে কোনো একটা কারণে আমার শাশুড়ি চলে গেছিল ঢাকায়। বলতে গেলে বাসায় শুধু আজানের বাবা আর আমি আর আজান ছিলাম। এরই মাঝে হুট করে আজান হয়ে গেল অসুস্থ। জ্বর সর্দি তার লেগেই ছিল। জ্বর হইলে 101, 2, 3 এরকম একটা অবস্থা। তাই বাধ্য হয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এখন আল্লাহর রহমতে সে সুস্থ আছে। আর আপনারা বেশি বেশি প্লিজ আমার বাবুর জন্য অনেক বেশি দোয়া করিয়েন। যেটা বলতেছিলাম, আজান যেহেতু অসুস্থ, আজানের বাবার আমি আসলে এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। তার মধ্যে বাসায় হেল্পিং হ্যান্ড কেউই ছিল না। দেখা যাচ্ছে আজানের দাদি থাকলে আজানকে সবসময় নিয়ে বেড়ায়। এরই মাঝে আমি বাসার টুকটাক কাজ করি, হয়তোবা আমি আজানকে ধরে থাকি, সে টুকটাক কাজ করে। এমন করেই চলে আমাদের দিন। কয়দিন আমাদের এমন গেছে যে আমরা রান্না বান্নাই করিনি আজানের জন্য। বাসায় বাচ্চার যদি অসুস্থ থাকে তখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আলহামদুলিল্লাহ আজান যেহেতু এখন একটু সুস্থ, তাই চিন্তা করলাম আজানের বাবাকে একটু কিছু স্পেশাল করে দেই। এই সকাল থেকে তার জন্য স্পেশাল অনেক কিছু রান্না করলাম। ফার্স্টে আমি নুডলস রান্না করছিলাম তার জন্য। তারপরে ভাবলাম একটু মজা করে চা রান্না করি, সে আবার চা অনেক পছন্দ করে আমার হাতের। তো এখানে দুধ দিয়ে দিলাম, চা পাতি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটা স্পেশাল চা রান্না করি। এদিকে চাটা হতে থাকুক, অন্যদিকে আমি নুডলসগুলো প্লেটে সার্ভ করে নেই। আর এই নুডলসটা আজানের বাবার অনেক বেশি পছন্দ, সাথে আমারও। সকালে হালকা পাতলা নাস্তা খেলেই ভালো লাগে। এরই মাঝে আমাদের চাও হয়ে গেছে, চাটাও ঢেলে নিলাম। দুইজনে বসে মজা করে চা খাবো আর গল্প করব। হুট করে দুপুরবেলা দেখছি বাসার সামনে এরকম একটা ভ্যানওয়ালা মামা যাচ্ছে। আমি তাকে দাঁড়া করিয়ে দেখছিলাম। এখানে অনেক জিনিস ছিল, তার মধ্যে আমি টুকিটাকি কিছু জিনিস নিলাম। এগুলো নিয়ে চলে আসলাম বাসায়। এসে তো ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে গেলাম। আজকে আমি আজানের বাবার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করব। মজার ব্যাপার, আমি কখনো আগে রান্না করিনি বিরিয়ানি, সবসময় আম্মুর হাতের বিরিয়ানি খেয়েছি। এই বিরিয়ানিটা পুরাটা আমি আমার প্রসেসিংয়ে করতেছি। আমি কোনো ভিডিও দেখিনি আর বা আম্মুকে কলও দেইনি। আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে না আমি পারবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম তেলের মধ্যে। কিছু বেরেস্তা পেঁয়াজ আমি রেখে দিলাম পোলার উপর দেওয়ার জন্য, যদিও বা সেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম পরে। এখন মূলত আমি মাংসটা রান্না করব, যার জন্য আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। যেহেতু বাসায় মানুষ কম ছিল, তাই আমি 1/2 কেজি পরিমাণের গরু গোস্ত আনিয়েছিলাম আজানের বাবার দ্বারায়। তাই আমি পুরো প্যাকেটটা দেইনি, অর্ধেক প্যাকেটটা দিয়েছিলাম বিরিয়ানি মশলা। যেহেতু এই মশলার মধ্যে সব কিছুই থাকে, আমি এক্সট্রাভাবে কোনো কিছু দেইনি। শুধু এক্সট্রাভাবে দিয়েছিলাম লবণ এবং গুঁড়ামরিচ। কেননা বিরিয়ানিটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে খেতে কখনোই মজা লাগবে না। আমার হাজবেন্ড একটু ঝাল তরকারি বেশি পছন্দ করে। আমি প্রায় 4-5 বারের মতন মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে। মনে পড়ে গেল যে আম্মু কখনো যদি বিরিয়ানি রান্না করে তাহলে মাংসর মধ্যে দুধ হয়তো বা টক দই এগুলো দিয়ে দেয়। আমার কাছে যেহেতু টক দই ছিল না, তাই আমি দুধ দিয়ে দিয়েছি। এতেও কোনো সমস্যা নেই, খেতে অনেক মজা লাগে। তো এই তো এরই মাঝে আমি মাংসগুলো বারবার কষিয়ে নিচ্ছিলাম আর পানি দিয়ে দিচ্ছিলাম। এবার বেশি করে পানি দিয়ে প্রেসার করে ঢাকনাটা লাগিয়ে নেব। ব্যাস কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখছি আমার মাংসটা একদম খুব সুন্দর হয়ে গেছে কুকড। এবার এটি আমি একপাশে সরাই রাখবো। মাংসটা যেহেতু হয়ে গেছে, আমি অন্য কড়াইতে পোলাও চালটা রান্না করব। ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা। এতে করে ফ্লেভারটা সুন্দর আসে পোলাও চালের। এরপর ধুয়ে রাখা পোলাও চালটি আমি এতে দিয়ে দেবো। আর পোলাও চালে সবসময় লক্ষ্য করবেন, যত বেশি আপনি এটাকে ভাজবেন তত বেশি ঝরঝরা হবে। আমি হাতে কিছু সময় নিয়ে পোলাও চালগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মাংসগুলো এতে ঢেলে দেব। মাংসগুলো ঢেলে দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। আমার কাছে সব থেকে ইজি প্রসেসিং মনে হয় এটাই বিরিয়ানি রান্না করার। আর সত্যি কথা বলতে এইভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি যেহেতু 1/2 কেজি পোলার চাল নিছিলাম, সেই অনুযায়ী আমি 4 গ্লাস পানি এতে দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনাটা ঢেকে দিলাম। চলে আসলাম সালাদ কাটতে এবং ডিম সিদ্ধ দিতে। যেহেতু বিরিয়ানির সাথে আমি এক্সট্রা কোনো কিছু রাখিনি, তাই চিন্তা করলাম ডিম সিদ্ধটা রেখে দেই আর সালাদটা রেখে দেই। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখছি আমার বিরিয়ানি একদম রেডি। আর সত্যি কথা বলতে সেদিন আমার পুরা বাসা বিরিয়ানির গন্ধে ভরে গেছিল। তো ব্যাস বিরিয়ানি রেডি দেখে আমার হাজবেন্ড তো প্লেট নিয়ে একদম রেডি, বলতেছে আমাকে এখনই গরম গরম সার্ভ করো। আমিও দেরি না করে তাকে সার্ভ করে দিলাম। তো দেখি একদম বলতেছে সেই সুন্দর হয়েছে।
তো আমরা সবাই আসলাম খেতে, বাসা যেহেতু কেউই ছিল না, দুজন খাচ্ছিলাম। সিম্পল ভাবে আজকে ট্রাই করছি হাজবেন্ডের মন ভালো করার জন্য। তখন থেকে যে এত কষ্ট করে আপনার ভাইয়ার জন্য আমি বিরিয়ানিটা রান্না করলাম, দেখি সে খেয়ে কি কমেন্ট করে। জানি আপনার ভাইয়ার জন্য আমার স্পেশাল রান্না করে খাওয়াইতে খুবই ভালো লাগে। চলুন আপনার ভাইয়ার মুখে শুনি বিরিয়ানিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে। দেখি দেখি ট্রাই করি। খুবই সুন্দর, একদম অসাধারণ হয়েছে। শুনতেই পেলেন সে প্রথমবার খেয়ে বলতেছে একদম অসাধারণ হয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে। তার মানে আমি যে এতক্ষণ ধরে কষ্ট করলাম সেটা সাকসেস হয়ে গেল। আজকে আবার দাওয়াত করেছিলাম আমার ভাসুরের মেয়েকে, সে সবসময় আমার সাথেই থাকে। চিন্তা করলাম এই পিচ্চি বুড়িটাকে আজকে দাওয়াত করে খাওয়াবো। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন আমি খেতে বসে গেলাম। সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেয়ে আমি নিজের রান্নার প্রেমে নিজে পড়ে গেছি, এতটা মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।